যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিস জনিত কিডনির রোগ নিয়ে কথা বলছিলাম, ডায়াগনোসিস পর্যন্ত আমরা জেনে গিয়েছি। আসলে স্টেজেস গুলো জেনে নিই। তার আগে একটু গ্রাফে আমরা দেখে নিই কিভাবে এফেক্ট গুলো করেছিল। নরমালি ইউরিন, মাইক্রো অ্যালবুমিন ইউরিন দিয়ে আসতেছে এবং এক সময় ম্যাক্রো অ্যালবুমিন, আরো বেশি অ্যালবুমিন আসছে। গ্রাফে যদি দেখি, দেখুন বেসমেন্ট মেমব্রেন, যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এরকম চিকন থাকার কথা, এটি মোটা হয়ে গেছে, আরো মোটা হয়ে গেছে, ফিল্ট্রেশনটা কম হচ্ছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখুন, নরমাল ফিল্ট্রেশন মোটা হয়ে গেছে, কম আসছে, আরো মোটা, আরো কম হচ্ছে। এর পরের স্লাইডে আমরা জেনে নিই স্টেজ গুলো কি। ডায়াবেটিসের কারণে যে ফিল্ট্রেশন কমে গেল, এখন সেটির স্টেজ দেখি। জিএফআর যেমন ধরুন কিডনি নরমাল জিএফআর 90% মোর, 90% অথবা মোর। এখন কিডনি কিছুটা ড্যামেজ হয়েছে, মাইল্ড 60 to 89% জিএফআর, আরো মডারেট 30 to 35, কিছুটা বয়সের সাথে সাথে এমনিও কমতে পারে, বাট ডায়াবেটিসের কারণে এটি আরেকটু বাড়বে। এর পরের স্টেজ সিভিয়ার জিএফআর রিডাকশন, একেবারে কমে গেছে, স্টেজ 4 দেখুন 15 to 29 জিএফআর। আর এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ 15 নিচে যদি জিএফআর চলে যায় মানে হচ্ছে আপনার ডায়ালাইসিসের সময় হয়ে গেছে। যদিও ডায়ালাইসিসের আরো কোনো ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু এইটি হলো ওভারঅল একটি জেনারেল আইডিয়া। স্টেজ গুলো 5টি স্টেজ জিএফআর কাউন্ট করে। হ্যাঁ, আসুন জেনে নিই কিভাবে ট্রিট করবেন বা প্রিভেন্ট করবেন কিভাবে। প্রথম কথা হচ্ছে এমন কোনো একটি মেডিসিন নেই যেটি খেলে আপনি অবশ্যই আজকে ভালো হয়ে যাবেন অথবা এইটি স্টপ করবে। হ্যাঁ, কিছু তথ্য রয়েছে, কিছু অপশন রয়েছে, সেগুলো কিন্তু ফলো করতেই হবে। সেটি আপনার যেদিন থেকে ডায়াবেটিস হয়েছে সেই দিন থেকেই করা উচিত। যেমন ধরুন সুগার কন্ট্রোল স্ট্রিক্টলি প্রতিদিনই করা উচিত। ডায়াবেটিক রোগীর জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন জরুরি সবার জন্য, ডায়াবেটিক রোগীর জন্য সুগার কন্ট্রোল ডেইলি খুবই জরুরি। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল, নরমালি ব্লাড প্রেশার আমরা বলি 140, কিন্তু ডায়াবেটিকদের ক্ষেত্রে আরো স্ট্রিক্ট কন্ট্রোল। কোলেস্টেরল থাকলে কন্ট্রোল করতে হবে, ডায়েট চেঞ্জ করতে হবে আপনাকে। যদি স্টেজ 5 এ চলে যায়, আমাদের দেশিদের ক্ষেত্রে এটি দেখি যে ডায়ালাইসিসের কথাবার্তা ডাক্তার সাহেব শুরু করেছেন, তখনই রোগীরা কিন্তু অন্য ডাক্তারের কাছে চলে যান। এখান থেকে অপশন নেন, সেখান থেকে অপশন নেন, হোমিওপ্যাথি নিচ্ছেন, আয়ুর্বেদি নিচ্ছেন। ডেঞ্জারাস একটি আইডিয়া। ডাক্তার সাহেব যদি বলে থাকে যে আপনি অলমোস্ট দেয়ার, আরেকটি অপিনিয়ন আরেকটি কিডনি ডক্টর থেকে নিতে পারেন, কিন্তু বেশি দিন অপেক্ষা করাটা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ, মানলাম ডায়ালাইসিস একটি অতি ভয়ঙ্কর রোগ, কিন্তু যখন প্রয়োজন হয় আপনার কোনো চয়েস থাকে না ট্রিটমেন্টের ক্ষেত্রে। ডায়াবেটিসের সাথে যদি ব্লাড প্রেশার থাকে অথবা ক্রিয়াটিনিন বেশি, মাইক্রো অ্যালবুমিন আসা শুরু করেছে, ডাক্তার সাহেব ব্লাড প্রেশার ছাড়াও আপনাকে এইস ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এরকম একটি ওষুধ আছে বা ব্লকার রয়েছে, লিসিনোপ্রিল, এনালাপ্রিল, লসার্টান, এরকম টাইপের কিছু ওষুধ রয়েছে। ডাক্তার সাহেব যদি সেফ মনে করেন দিতে পারেন। ইয়াস, এই ওষুধগুলো আপনার কিডনি প্রবলেমগুলো প্রগ্রেশন সামনের দিকে যে এগোচ্ছিল সেটিকে স্লো করতে পারবে, কিন্তু রিভার্স করতে পারবে কিনা সেটি ডাক্তারের সাথে আলাপ করুন। তারপরে আপনার ডায়েট একটি বড় ব্যাপার। যদি দেখেন যে আপনি কিডনিতে সমস্যা শুরু হয়েছে, তাহলে কিডনিরও এক ধরনের স্পেসিফিক ডায়েট রয়েছে যেটি নিয়ে আপনাকে অবশ্যই কনসার্ন হতে হবে ডে টু ডে। যেমন ধরুন প্রোটিন খাওয়া কমিয়ে দিন, মাছ, মাংস বা কিছু ভেজিটেবল প্রোটিনও রয়েছে, সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করুন, খুবই ইম্পর্টেন্ট। স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে দিন, গরুর মাংস, খাসির মাংস এগুলো কমিয়ে দিন, আনস্যাচুরেটেড ফ্যাট বাড়িয়ে দিন। আমি পরবর্তী স্লাইডে বলবো স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট কি জিনিস। সোডিয়াম ইনটেক বা লবণ খাবার কমিয়ে দিন, 1500 থেকে 2000 মিলিগ্রামের নিচে নামিয়ে ফেলতে হবে আপনার লবণ খাবারটা। পটাশিয়াম খাওয়া কমিয়ে দিতে হবে। কিভাবে? ব্যানানা কম খাবেন, অ্যাভোকাডো খাবেন না, স্পিনাচ খাবেন না, এরকম পটাশিয়াম রিচ কিছু ফুড রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। হাই ফসফরাস যে সমস্ত খাবারে রয়েছে এগুলোকে কমিয়ে আনতে হবে। ইয়োগার্ট, মিল্ক, মিট এগুলো কমিয়ে আনবেন। আর যারা ডায়ালাইসিসের জন্য তাদের ক্ষেত্রে ডায়েট আরো স্ট্রিক্ট। ডায়ালাইসিস কয়েক রকমের হয়,
পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটি বাসায় করা যেতে পারে, হিমোডায়ালাইসিস যেটি সেন্টারে যেয়ে করতে হয়, কিডনি ট্রান্সপ্লান্ট সেটিও এক ধরনেরই এরকমই উপায়। দেখুন, ডায়াবেটিস থেকে যদি কিডনি একবার ধরে আর্লি স্টেজে, আপনার হাতে তখনও অপশনগুলো রয়েছে। আপনি প্র্যাকটিস করুন, এক্সারসাইজ করুন আপনার চয়েসগুলা। হয়তো ডায়ালাইসিস আগামী বছর হবার কথা ছিল, 10 বছর পেছাতেও পারেন, কিন্তু আপনাকে এটি অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। আমার প্র্যাকটিসে দেখেছি যারা সিরিয়াস তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় 5, 10, 15 বছর পিছিয়ে দিতে পেরেছি ডায়ালাইসিসের অপশনগুলো। আপনি সিরিয়াস না হলে আপনার ডাক্তার কিছুই করতে পারবে না। সে আপনাকে বলতে পারবে সে আপনার কোচ, কিন্তু সে খেলাটা খেলে দিতে পারবে না। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনার ডাক্তারের পরামর্শ নিন। আমাদের কাছে পরামর্শ নিতে চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, www.drfirdaus.com। আমরা টেলিমেডিসিনও শুরু করেছি। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান টেলিমেডিসিনের মাধ্যমে অল্প খরচে আমার পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।